এই জলপরীটা সমুদ্রে সাঁতার কাটার সময় একটা কঙ্গন দেখতে পেল, যে কঙ্গনটা খুব সুন্দর দেখতে। ওর এইটা দেখে ও কঙ্গনটা নিজের হাতে গলিয়ে নিয়ে যখন সাঁতার কাটতে লাগলো, তখন হঠাৎ সমুদ্রের নিচে সুনামি এসে গেল। এই সুনামি থেকে বাঁচার জন্য জলপরীটা যত সাঁতার কেটে ওখান থেকে পালাতে চাইলো, লেকিন সুনামি ওকে পুরো গিলে নিল। যখন মেয়েটার হোশ ফিরে এলো, তখন সে দেখলো সে সমুদ্রের তীরে একটা জায়গায় বালির উপর পড়ে আছে এবং চারদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। তখন সে যখন মাথা উপর করে দেখলো যে চারদিকে পুরো দ্বীপের মতন আছে, এখানে কেউ থাকে না। ওর জলপরীটি পানি থেকে এসে বাইরে হাঁটতে শুরু করলো। তখন হঠাৎ তার কিছু আশঙ্কা লাগলো। সে যখন নিচের দিকে তাকিয়ে দেখলো, তখন তার লেজ পায়ে পরিবর্তন হয়ে গেছে। এইটা দেখে সে পুরো অবাক হয়ে গেল, কারণ এইরকম পরিবর্তন তার কোনোদিন হয়নি। তখন সে হঠাৎ পানির মধ্যে তার নিজের ছায়া দেখে চমকে উঠল এবং ভয় কাতর হয়ে জলপরী পুনরায় জলে চলে গেল। ওর জলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পা পুনরায় লেজে পরিবর্তন হয়ে গেছিল। তখন সে যখন এদিকে ওদিকে সাঁতার কাটতে লাগলো, তখন সে দেখলো কিনারে একটা ছেলে দাঁড়িয়ে আছে। যে এই ছেলেটাকে দেখতে পেয়ে জলপরীটা চমকে গেল এবং ডুব দিয়ে জলের ভিতরে চলে গেল। কিন্তু ছেলেটা পানির উপর কিছু নড়াচড়া দেখতে পেল, কিন্তু ওখানে কিছু না দেখতে পেয়ে ছেলেটা ওখান থেকে নিজের বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ছেলেটি যখন নিজের বাড়ি পৌঁছলো, তখন দেখলো তার বাড়ির ভিতরে পুরো জিনিস, খাওয়ার, জামা কাপড় এবার পড়ে আছে। এই দেখে ছেলেটা পুরো অবাক হয়ে গেল। এরপরে যখন কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখতে গেল, তখন দেখলো আলমারির ভিতরে কেউ দাঁড়িয়ে আছে, তার পা দেখা যাচ্ছে। এই দেখে ছেলেটা অবাক হয়ে পিছনে পড়ে গেল এবং আলমারির কাপড় সরিয়ে যখন সে দেখলো, তখন তার ভিতরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ এই মেয়েটাকে সে আগে কোনো দেখেনি এবং অবাক হয়ে ছেলেটি মেয়েটাকে জিজ্ঞাসা করলো তুমি কে, কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না, কারণ মেয়েটা মানুষের ভাষা এখনো পর্যন্ত শিখেনি।